আপনার বাজেট যদি হয়ে থাকে মাত্র 18,000 টাকা আর এই বাজেটে আপনি কার্ভ অ্যামোলেড ডিসপ্লে ফোন খুঁজে থাকেন, তাহলে আজকে ভিডিওটা আপনার জন্য। কথা বলতেছে আইটেল S25 আলট্রা এই ফোনটিকে নিয়ে, যেখানে ইউনিসকের T620 এবং 120 রিফ্রেশ রেটের সঙ্গে 15 মেগাপিক্সেল মেইন ক্যামেরা থাকতেছে। আজকে ভিডিওতে আপনারা জানতে পারবেন এই ফোনটিতে পারফরমেন্স কীরকম পাবেন, ক্যামেরা কোয়ালিটি কীরকম হবে এবং ব্যাটারি সেকশন নিয়েও কথা বলবো। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথমে আমরা যদি এই ফোনের হার্ডওয়্যার নিয়ে কথা বলি, তাহলে এই ফোনে অপারেটিং সিস্টেম হিসাবে থাকতেছে Android 14 এবং এই ফোনে চিপসেট হিসাবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের 620, সিপি হিসাবে অক্টাকোর 2.2 GHz এবং জিপি হিসাবে ম্যালিয়া G57 ব্যবহার করা হয়েছে। তবে এই বাজেটে আরেকটু চিপসেটটি ভালো করলে বেশ ভালো হতো। তবে এই চিপসেটটি মোটামুটি দৈনন্দিন কাজ যেরকম ফেসবুক, ইউটিউব, টিকটক বা মেসেঞ্জার খুব অনায়াসে চালাতে পারবেন। এবং গেমিংয়ের জন্য যদি চিন্তা করেন তাহলে ফ্রি ফায়ার মিডিয়াম থেকে হাই সেটিংয়ে খুব ভালোভাবে খেলতে পারবেন। তবে লং লাস্টিংয়ে কিছুটা ল্যাগ দিতে পারে। এবার আমরা যদি এই ফোনের ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এখানে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যামোলেড ডিসপ্লে। স্ক্রিন সাইজ 6.78 ইঞ্চি, রেজুলেশন 1080x2436 পিক্সেল, FHD+, পিক্সেল ডেন্সিটি 393 ppi, স্ক্রিন প্রোটেকশন গরিলা গ্লাস V7i ব্যবহার করা হয়েছে, ব্রাইটনেস 1419 পর্যন্ত এবং রিফ্রেশ রেট 120 Hz। ডিসপ্লে অ্যামোলেড হওয়ার কারণে কালার রেজুলেশন একদম প্রপারলি পাবেন। এবার আমরা যদি এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে রিয়ার ক্যামেরা হিসাবে 15 মেগাপিক্সেল এবং ভিডিও এফপিএস পাবেন আপনি 30 fps পর্যন্ত। সেলফি ক্যামেরা হিসাবে থাকতেছে 32 মেগাপিক্সেল এবং এখানেও 30 fps পর্যন্ত ভিডিও রেকর্ডিং করতে পারবেন। 50 মেগাপিক্সেল ক্যামেরা হওয়ার কারণে ছবি এবং ভিডিও একদম ক্লিয়ারলি পাবেন। এবার আমরা যদি এই ফোনটির ব্যাটারি নিয়ে কথা বলি, তাহলে এখানে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে লিথিয়াম পলিমার। ব্যাটারি ক্যাপাসিটি 5000 mAh এবং কুইক চার্জিং হিসাবে থাকতেছে 18 ওয়াট ফাস্ট চার্জিং এবং এই ফোনে চার্জিং পোর্ট হিসাবে থাকতেছে Type-C 2.0। তবে চার্জিংয়ে এখানে আইটেল অনেক পিছিয়ে রয়েছে, কারণ 18 ওয়াট ফাস্ট চার্জিং অনেক কম। তবে আমি মনে করি চার্জিং স্পিডটা বাড়ালে আরেকটু ভালো হতো। শূন্য থেকে এই ফোনটি চার্জ 100% কমপ্লিট করতে মোটামুটি আপনাকে 2-2.5 ঘন্টা সময় লাগবে। ওকে, এবার যদি আমরা এই ফোনটির র্যাম এবং স্টোরেজ নিয়ে কথা বলি, এই ফোনটি আমরা দুইটি ভেরিয়েন্টে দেখতে পাবো, 8/128 এবং 8/256। 8/128-এর প্রাইস বর্তমানে 17,999 এবং 8/256-এর প্রাইস বর্তমানে 19,990 টাকায়। তো বন্ধুরা, এই বাজেটে এই ফোনটি কীরকম হতে পারে তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের টেক রিলেটেড কন্টেন্ট পেতে আমাদের টেকনোমন বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।